আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিশাল বড় নিয়ামতপূর্ণ মাস, পবিত্র কোরবানির মাস দান করেছেন। একদম কোরবানি আমাদের নাগের ডকায়, ঠিক কিনা ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিলহজ মাসকে এত পবিত্রতা করেছেন, এত স্বচ্ছ করেছেন যে আপনারা অবাক হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জিনিসের যখন কসম খান তার গুরুত্ব তখন বেড়ে যায়। যেমন সূরা ৩-এর কসম খেয়েছেন, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন, আল্লাহ তিনের কসম খেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম কয়েকটি জিনিসের কসম খেয়েছেন, তার ভিতরে ফজরের ওয়াক্তের আল্লাহ কসম খেয়েছেন। যেমন আমরা সূরা ফজরে পড়ি, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফিঈ ওয়াল ওয়াতর। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাচ্ছেন যে আমি ফজরের ওয়াক্তের কসম খেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াল ফজর, আমি ফজরের কসম খেলাম। ওয়া লায়ালিন আশর, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা রাতের কসম খেলাম। 10টা রাত বলতে কোন 10টি রাত? জিলহজ মাসের 1ম তারিখ থেকে নিয়ে আর 10 তারিখের এই যে 10টি রাত রয়েছে, এই 10টি রাতের আল্লাহ পাক কসম খেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10টি রাতের যখন কসম খেয়েছেন, এই 10টি রাতের তাহলে বিশাল তাৎপর্য পূর্ণ রয়েছে, ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই 10 সারা পৃথিবীতে যত কিছু আছে সব কিছুর চাইতে জিলহজ মাসের 10টা দিন 10টা রাত তার চাইতে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে যা কিছু রয়েছে, সারা পৃথিবীতে যা কিছু মানে আসবাবপত্রের সাথে আরো যতগুলো রাত রয়েছে, আরো যতগুলো মাস রয়েছে, আরো যতগুলো দিন রয়েছে, আল্লাহ নবী বললেন সব কিছুর চাইতে জিলহজ মাসের 10 দিন এবং রাতকে আল্লাহ পাক দামি করেছেন। সুবহানাল্লাহ। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো প্রশ্ন করি না, করি আমরা কাটি মারার জন্য বলি, কিন্তু জানার জন্য বলি না। সাহাবারা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানের চাইতে কি উত্তম? আল্লাহ রাসূল বললেন, জিলহজ মাসের 10 দিন 10টা রাত জিহাদের ময়দানে চাইতে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, যে ব্যক্তি জিহাদে চলে গেছেন, শহীদ হয়ে গেছেন, সেটা ভিন্ন কথা। জিহাদে চলে গেছেন, শহীদ হয়ে গেছেন, সেটা ভিন্ন কথা। না হলে জিহাদের ময়দানের চাইতো জিলহজ মাসের 10টা দিন 10টা রাত উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। যে তোমাদের রমজানের পরে 2টি মাসের পরেই আল্লাহ পাক কিছু রাত কিছু দিন দান করেছেন। রমজানের পরেই, রমজান, শাওয়াল, জিলকদ, তার 2 মাস পরে হচ্ছে তো। এই রমজানের পরে তোমরা যারা রমজানে শবে কদর অতটা পাওনি, চিন্তা করো না, আবার আল্লাহ পাক দিচ্ছেন। রমজানের 2 মাস পরে জিলহজের আল্লাহ পাক 10টা রাতকে, পুরো রাতগুলোকে আল্লাহ পাক শবে কদর দিয়ে ঘিরে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিটা রাত শবে কদর। যে ব্যক্তি জিলহজ মাসের দিনের বেলা ইবাদত করবে, তার প্রতিটা ইবাদতকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছরের ইবাদতের সমপরিমাণ সওয়াব দিয়ে দেবেন। দিনের বেলা ইবাদত করবে, 1 বছরের সওয়াব পাবে। জিলহজ মাসের 1টি রোজা রাখবে, 1 বছরের রোজা রাখার সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিলহজ মাসের 10টি আমল রয়েছে। জিলহজ মাসের 10টি আমল রয়েছে। আমি যদিও আমাদের কাছ থেকে 2টো দিন হাতছাড়া হয়ে গেছে। আজ 2 তারিখ, তো 2 তারিখের এখনো সারা দিন বাকি রয়েছে। তো জিলহজ মাসের 10টি আমল রয়েছে। এই আমলের দিকে লক্ষ্য রাখতে হবে। আমলগুলো কি আমি সংক্ষিপ্তে আপনাদের জানিয়ে দিচ্ছি। বেশি বেশি নেক আমল করা। নাম্বার 1, গুনবেন আপনারা। নাম্বার 1, বেশি বেশি নেক আমল করা।
নেক আমল যত রকম রয়েছে বেশির থেকে বেশি আমল করা। নাম্বার 2, অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ পড়া। অধিক পরিমাণে কি পড়া? জিকিরুল্লাহ করা। আস্তাগফিরুল্লাহ এবং তার সাথে সাথে জিকিরুল্লাহ, যে কোনো জিকির অধিক পরিমাণে কি করা? জিকির করা। এটা হলো 2 নম্বর। নাম্বার 3, দিনের বেলা রোজা রাখা। আমি এখনই বললাম জিলহজ মাসের যে একটি রোজা রাখবে আল্লাহ পাক তাকে 1 বছর ইবাদত করার সব তার আমলনামায় লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কটা বললাম? 3। নাম্বার 4, রাত্রি জাগরণ করে ইবাদত করা। দিনের বেলা রোজা রাখতে হবে, রাত্রি জাগরণ করে ইবাদত করা। কারণ বিশ্ব নবী বলেছেন জিলহজ মাসের প্রতিটা রাতকে আল্লাহ পাক লাইলাতুল কদর দিয়ে ঢেকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 5, আরাফাতের দিন রোজা রাখা। আরাফাতের দিন রোজা রাখা। আরাফাতের দিন রোজা রাখা বলতে যে সমস্ত হাজি ভাইরা এবছরে হজে গিয়েছেন, 9 তারিখ হচ্ছে কি আরাফাতের দিন, আরাফাতের ময়দানে জমা হতে হবে। বিশাল লম্বা চওড়া ইতিহাস। এই ইতিহাস বলতে গেলে আমি মূল বিষয়টা আপনাদের জানাতে পারবো না। আরাফাতের দিন রোজা রাখা। আরাফাতের রোজা রাখলে কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরাফাতের দিন হাজিদের অনুসরণ করে যারা রোজা রাখবে আরাফাতের দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 বছরের তাকে ফ্যাসিলিটি দান করেছেন। কত বছরের? 2 বছরের। 1 বছর তার পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ফ্যাসিলিটি। 2 নম্বর ফ্যাসিলিটি, 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ পাক তাকে দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আরাফাতের এমনি প্রতিটা আপনার জিলহজ মাসের প্রতিটা রোজাতে আল্লাহ পাক 1 বছরের রোজার সওয়াব দান করবেন। কিন্তু আরাফাতের রোজার বরকত কি? 1 বছরের পিছনে গুনাহ মাফ করবেন আর 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। আরাফাতের রোজা কবে? 9 তারিখে, 9 জিলহজে। 9 জিলহজ কবে? আমাদের হিন্দুস্তানের ভারতবর্ষের তারিখ অনুযায়ী শুক্রবার 9 জিলহজ। বুঝতে পেরেছেন? শুক্রবার আমাদের রোজা রাখতে হবে আর ঈদ হবে শনিবার। ঈদুল আজহা আল্লাহর রহমত ইনশাআল্লাহ ঈদ হবে আমাদের শনিবারে। তাহলে 9 জিলহজে আমরা আরাফাতের রোজা রাখবো। কিন্তু এখানে কথা হলো রোজা সারা পৃথিবীতে হয়। রমজান মাসের রোজা সারা পৃথিবীতে হয় কি হয় না? রোজা সারা পৃথিবীতে হয়, ঈদ সারা পৃথিবীতে হয়, কুরবানি সারা পৃথিবীতে হয়, কিন্তু হজ সারা পৃথিবীতে হয়? হজ করতে গেলে কাবা বাইতুল্লাহ যেতে হবে, মক্কায় যাওয়াটা অনিবার্য শিরোধার্য। হজ তাহলে সব জায়গা হয় না, ঠিক কিনা? আরাফাতের ময়দান, রোজা এখানে হয় সেখানে হয়, নামাজ সেখানে হয় এখানে হয়, কিন্তু আরাফার ময়দান সারা পৃথিবীতে আছে। আরাফাতের ময়দানে যেতে গেলে আপনাকে মক্কায় যেতে হবে, ঠিক কিনা? এজন্য হাজিদের অনুসরণ করতে গেলে আমার মতটা ব্যক্তিগত, 9 জিলহজে রোজা রাখতে হবে আরাফাতের রোজা। সোশ্যাল মিডিয়ায় 6 লাভ চলছে যে কবে রাখবো। আমার ব্যক্তিগত মত বলছি, যেহেতু রোজা সব জায়গায় হচ্ছে, ঈদ সব জায়গায় হয়, কিন্তু হজ তো সব জায়গায় হয় না। তাহলে আমার যে সমস্ত হাজি ভাইয়েরা হজ করছেন তাদের অনুসরণে যখন রাখবো, তাহলে হিন্দুস্তানের তারিখ 9 তারিখ হচ্ছে বৃহস্পতিবার, এই শুক্রবার হচ্ছে, কিন্তু আরব দুনিয়াতে বৃহস্পতিবার হচ্ছে, ঠিক কিনা? এই জন্য আমার মত হলো আপনার আরাফাতের রোজা যদি সম্পূর্ণ করতে চান 2টি রাখবেন, 1 বৃহস্পতিবার, 2 শুক্রবার। তাহলে গ্যারান্টি সহকারে আরাফাতের রোজা কবুল হবেই হবে, হাজিদের অনুসরণ হবেই হবে, এর ভিতরে কোনো সন্দেহ নেই। আর যদি শুধু শুক্রবার রাখেন সন্দেহ থাকছে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা যারা আরাফাতের রোজা রাখবো, বৃহস্পতিবার রাখবো, শুক্রবার রাখবো। এটা কত নম্বর ছিল? 5 নম্বর। 6, আল্লাহ পাক যাদের কুরবানি করার সামর্থ্য দিয়েছেন, চাঁদ দেখার আগে আগে তার অবঞ্চিত লোম নখ কাটা প্রয়োজন ছিল। এটা মুস্তাহাব। যারা কেটেছেন আলহামদুলিল্লাহ, যারা কাটেননি আর কাটবেন না। তবে হ্যাঁ, 40 দিনের বেশি যদি হয়ে যায় আর কিছু করার নেই, কেটে দেবেন, কোনো অসুবিধা নেই, কুরবানি হয়ে যাবে। এটা ছিল মুস্তাহাব। এটা মানাটা একটু কষ্টকর হয়ে যাবে 6 নম্বরটা। এটা আগে ভাগে জানলে ভালো হতো। যাই হোক, একটা মিস্টেক হচ্ছে, হোক, কোনো অসুবিধা নাই। নম্বর 7, তাকবীরে তাশরিক পড়া।
9ই জিলহজ থেকে 9ই জিলহজের ফজর থেকে নিয়ে 13ই জিলহজের আসর পর্যন্ত একবার করে তাকবীর পড়া প্রত্যেকটা উম্মত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এবং উম্মতির উপরে আল্লাহ পাক ওয়াজিব করেছেন। এটা হলো জিলহজ মাসের আমল। তাহলে আমি কটা আমলের কথা বললাম? 7টি আমল। নাম্বার 8, ঈদের রাত্রে ইবাদত করা, মহামূল্যবান রাত, ঈদের রাত্রে ইবাদত করা আল্লাহর নবী বলেছেন। নাম্বার 9, ঈদের নামাজ পড়া, এটা সকলে পড়বো নাকি, এটা বলতে হবে না। নাম্বার 10, আল্লাহ পাক যাদের সামর্থ্য দিয়েছে কুরবানি করা। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের 10টি আমল আমি বলে দিলাম। আল্লাহ পাক যাতে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। সকলে বলি আমিন।